সারি সারি খেলনা দোকান দেখতে ভালো লাগে, তাই তো দোকান দেখতে চলে আসছি মধুটিলা ইকো পার্কে। এই দোকানে খেলনা কসমেটিক ছবি দেখা যায়, সবকিছুই ভালো লাগে, নিতে মন চায়। পার্কে ঘুরে তোমার কেমন লাগলো? ভালো লাগলো না? এই প্রথম আসছো তুমি পার্কে? হ্যাঁ, আমার পার্কে আসলাম, মানে বহুদিন পরে এলাম, আরো পার্কে ভালো লাগলো। পার্কে যারা ঘুরতে আসেন সবাই কিন্তু বিনোদন করার পরে যাওয়ার সময় কিন্তু প্রত্যেকটা দোকানে ভিড় লেগে থাকেন, কারণ সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, এই জিনিসগুলো কেনাকাটা করার জন্য। আরেকটা যদি দেখে আপনাদেরকে কত সুন্দর করে গাড়িগুলো সাজানো গোছানো করে এখানে আসলে বিনোদন করতে আসে। শুধু এই গাড়িগুলো না, প্রত্যেকটা বাস বড় বড় মানে যে যাই কিছু নিয়ে আসে এখানে আসলে সবকিছুই কিন্তু অনেক সুন্দর করে সাজানো গোছানো। এই পার্কের দৃশ্যগুলোও অনেকটাই সুন্দর সাজানো গোছানোর মতো লাগে। এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, খাবার হোটেল, মানে চারপাশটা সুন্দর একটা পরিবেশে সাজানো। আর এটা দেখে যদি এটা একটা ফুলের দোকান, এটা কিন্তু ফুলগুলো বিক্রি করা হয়। অনেকে ভাবে এটা কিন্তু জীবন্ত ফুল, আসলেও না, এটা কিন্তু একটা কাগজের ফুল। এত সুন্দর করে ফুলগুলো বানানো হয়েছে যে অনেকেই বিশ্বাস করবে এটা একটা অরিজিনাল ফুল। এটা কিন্তু একটা দোলনা, এই দোলনাতে কিন্তু যারা এখানে ঘুরতে আসে সবাই কিন্তু ছবি তোলার জন্য উপচেবার ভিড় লেগে থাকে, যে এখানে বসে একটা ছবি তুলে নিয়ে যাবে। আর এটা কিন্তু হোটেল, এই হোটেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর করে সাজানো গোছানো করে অনেক সুন্দর পরিবেশে কিন্তু খাবার বিক্রি করা হয়। দেখেন গ্লাস করা সবকিছুই অনেকটাই ভালো লাগে আর কি। এখানকার নিরিবিলি সুন্দর পরিবেশটা দেখে সবারই ইনশাল্লাহ আশা করি যে সবারই ভালো লাগবে। আর এটা কিন্তু একটা বার্মিস আচার দোকান। এই আচারের দোকানগুলোতে দেশি কোনো আচার বিক্রি হয় না, এগুলা মায়ানমার কিংবা বিভিন্ন দেশের বাইরের অনেকটাই চাহিদা রয়েছে আচারগুলোর। এখানটা এই রাস্তাটা কিন্তু একটা ত্রিমুখী রাস্তা, এটা গেল সোজা হাতি কিংবা আপনার ওইখানে শিশু পার্ক। আর এ পাশে যে একটা রাস্তা দেখতেছেন এটা কিন্তু সোজা টাওয়ার দিকে চলে গেছে, কিংবা টাওয়ার থেকে আপনার ওই সবখানে ঘোরার ব্যবস্থা আছে, কি এদিক দিয়ে যেও কিন্তু সেদিকে নামার ব্যবস্থা রয়েছে। এই মধুটিলার আরেকটা দৃশ্য দেখে অনেকটাই ভালো লাগলো, যে এখানে নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ, আর সবাই একত্রভাবে মিলেমিশে কিন্তু এখানে ঘুরতে আসে ঘুরে। এখানে যদি দেখাই এটা কিন্তু একটা শিশু পার্কের সামনে, এখানে কিন্তু একটা মৎস্যকুমারী আছে, সেটা আপনাদেরকে দেখাবো। ওই যেটা দেখতেছেন এটা কিন্তু একটা মৎস্যকন্যা বানানো হয়েছে এখানে। আর ওই পাশে কিন্তু শিশু পার্ক, এটা শিশু পার্ক প্লাস চিড়িয়াখানা, এখানে কিছু জীবন্ত পশু পাখি রয়েছে আর কি। ওইখানে দেখার জন্য কিন্তু উপচে ভিড় রয়েছে এখানে। আর পার্কে যারা ঘুরতে আসেন আসলে সবটা মানে দর্শনীয় স্থান যেটি আছে সবাই কিন্তু সবগুলাই কিন্তু দেখার জন্য উপচে ভিড় লেগে থাকে। কারণ আরেকটা কথা না বলেই নয়, এটা কিন্তু মধুটিলা ইকো পার্কের ভিতরে স্টার ব্রিজটা কিন্তু সর্বোচ্চ সেরা। এই ব্রিজে কিন্তু অনেকগুলো সিনেমার গান রয়েছে এটাতে, কিংবা আমারও 2টা ভিডিও ভাইরাল হয়েছে প্রথম এই স্টার ব্রিজে করে। এটা কিন্তু দেখে অনেকটাই সুন্দর লাগছে, ওয়াও বিউটিফুল, আমার কাছে যেমন ভালো লাগে। আর এখানে যারা ঘুরতে আসে সবার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে। এখানে যদি দেখাই কত সুন্দর নিরিবিলি পরিবেশ, এখানে কিন্তু ছবি তোলার জন্য কিন্তু ডিএসএলআর রয়েছে অনেকগুলা। অনেকেই কিন্তু মোবাইলে ছবি তোলে, কেউ ডিএসএলআর ছবি তুলে। দেখেন এগুলি কিন্তু মাদ্রাসা থেকে আসছে, অনেকটা ভালো লাগলো সবাই। আরেকটা দৃশ্য দেখে ভালো লাগলো, এখানকার ছাত্রছাত্রী যতগুলো আছে, যতগুলো মেয়ে দেখলাম সবগুলো সবাই কিন্তু কত সুন্দরভাবে ভোরকা পরে কিন্তু মানে ঘুরতে আসছে তারা, অনেকটাই সুন্দর লাগে যদি দেখেন আপনারা। এই স্টার ব্রিজটা হলো ত্রিমুখী। স্টার ব্রিজ ঘুরে 3 দিকে কিন্তু যাওয়ার মতো এখানে কিন্তু রাস্তা রয়েছে। এটা হলো একদিকে যাওয়ার, ওইখানে আরেকটা বড় সিঁড়ি রয়েছে, এটা হলো কিন্তু স্টার ব্রিজ ঘুরে যারা টাওয়ারে যাইতে চায় এটা কিন্তু সেই রাস্তাটা। আবার এই পাশে কিন্তু আরেকটা সিঁড়ি রয়েছে, ওইটা কিন্তু সুজা রেস্ট হাউস কিংবা শিশু পার্ক, কিংবা ওইখানে যে আসছে বড় একটা সিঁড়ি রয়েছে সেখানে কিন্তু যাওয়ার মতো রাস্তা ওইটা। আর শুধু ওইখানে যাওয়ার মতো না, এইখানে যে যতগুলো রাস্তা রয়েছে কোনো না কোনো রাস্তা দিয়ে সবখানে ঘোরা সম্ভব রয়েছে এখানে। হয়তো পার্কের সুন্দর সুন্দর দর্শনীয় স্থান যতগুলো আছে সবগুলো দেখাতে পারলাম না এই ভিডিওতে, হয়তো নেক্সট কোনো ভিডিওতে সব পার্কে দেখানোর চিন্তা ভাবনা আছে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তাহলে হয়তো একটা ভিডিওতে পার্কের সুন্দর সুন্দর দর্শনীয় স্থান যতগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখাবো, সবাই চোখ রাখবেন।